যে শঙ্কাটি করা হয়েছিল ঠিক সেটিই ঘটছে। ছাত্রদের মধ্য থেকে দুজন উপদেষ্টা এখনো সরকারে রয়ে গেছেন এবং অন্যরা রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই রাজনৈতিক দল গঠন নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে এবং অনেকে সমালোচনা করছেন, অনেকে স্বাগত জানাচ্ছেন এবং যারা প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু প্রত্যাশা করছেন তারা এই দলটির দিকে তাকিয়ে আছেন, তাদের একটি অংশ, এবং তারা মনে করছেন ছাত্ররা যদি ঠিকঠাক রাজনীতি করতে পারে, প্রথাগত রাজনীতি যেটা স্বাধীনতার 50 বছর ধরে আমরা দেখে আসছি যে রাজনীতির কারণে দেশ এখন পর্যন্ত ঠিকঠাক গতিতে এগোতে পারেনি, সেই রাজনীতির বাইরে গিয়ে যদি ছাত্ররা নতুন কিছু দিতে পারে এমন ধারণা অনেকেই করছেন, অনেকেই প্রত্যাশা করছেন যে নতুন কিছু হবে এবং অনেকে আবার হতাশও আছেন। কিন্তু ছাত্রদের এই দল গঠন নিয়ে অনেক বিষয়ে প্রশ্ন তোলা যায় এবং প্রশ্ন তোলা খুব যৌক্তিকও। এর মধ্যে সবচেয়ে গুরুতর যে প্রশ্নটি উঠছে সেটা হচ্ছে এই উপদেষ্টা সরকারে থাকা, মানে আপনি সরকারেও আছেন আবার দলেও আছেন। ছাত্ররা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছে, দেশবাসী সমর্থন করেছে, অন্যান্য দল সহযোগিতা করেছে এবং তাদেরও অংশগ্রহণ আছে নানাভাবে, নানা ফরম্যাটে, এবং শেষ পর্যন্ত একজন স্বৈরশাসকের পতন ঘটানো গেছে। এখন যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় মানুষ চায় নতুন রাজনীতি, অর্থাৎ সেই পুরনো দিনের রাজনীতি মানুষ চায় না। সে কারণেই এই দলটির দিকে মানুষ তাকিয়ে আছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, তিনি এই দলের নেতৃত্বে আছেন। কিন্তু অনেক অনেক প্রশ্ন, যেমন এই দুই ছাত্রনেতা সরকারে রয়েছেন, তারা যদি সরকারের থেকে পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি এনসিপি অংশগ্রহণ করে তাহলে এই সরকারের অধীনে ভোট নিরপেক্ষ হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন, খুব গুরুতর প্রশ্ন। বড় রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে একটি দল, গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর, খুব আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি সংবাদ সম্মেলনে করে বলেছেন যে দুই উপদেষ্টা কিন্তু সরকারে থাকতে পারবেন না, তাদেরকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছেন, তিনি তাদের রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় স্বাগতও জানিয়েছেন, কিন্তু বলেছেন যে দলে থাকলে, দল যেহেতু গঠন করা হয়েছে, সরকারে থাকাটা কোনোভাবেই সমীচীন হবে না। এবং অন্যান্য যে রাজনৈতিক দল, সেসব দলের ভিতর থেকে যে ধরনের আভাস পাওয়া যাচ্ছে তাতে তারাও এই বিষয়টি নিয়ে খুব সোচ্চার হবেন। এখন ছাত্রদের এই যে পদক্ষেপ, আমি আমার আগের ভিডিওতে বলেছি যে একই সঙ্গে সরকারে থাকা এবং আবার দল গঠন করা, এটি তাদেরকে বিতর্কিত করবে, সরকারকেও বিতর্কিত করবে, তাদের দল গঠন প্রক্রিয়াকেও বিতর্কিত করবে এবং সেটা করেছেও কিছুটা। এখন এই দুই ছাত্র উপদেষ্টা যত তাড়াতাড়ি পদত্যাগ করে দলের সঙ্গে যুক্ত হবেন ততই মঙ্গলজনক। বাংলাদেশের যে তরুণরা, তারা যদি নতুন করে রাজনৈতিক দল গঠন করে তাহলে সেই দলের প্রতি আমাদের আশা ভরসা রাখাই যায়, কারণ তারা পুরনো রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জে ফেলবে ভালো রাজনীতি করার জন্য, কারণ পুরনো রাজনৈতিক দলগুলোর অবস্থা আমরা দেখেছি তারা কী ধরনের রাজনীতি করে। কিন্তু এখন যদি এই নতুন রাজনৈতিক দল পুরনো রাজনৈতিক দলের মতোই রাজনীতি করে তাহলে তাদের কিন্তু সার্ভাইভ করা কঠিন হবে। অর্থাৎ এক্সিস্টিং যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেই রকম যদি কোনো দল আবার একটা সৃষ্টি হয়, পুরনোরা কি দোষ করেছে এমন কিন্তু বলাই যায়। এই দলটির এত বড় অনুষ্ঠান হলো, অনেকে বলছেন এই টাকার উৎস কি, এটা একটা ভ্যালিড প্রশ্ন, আশা করি সেটা উত্তর দেবেন তারা। আবার এই দলে অংশগ্রহণ করার জন্য ডিসি, যিনি একটা সরকারি কর্মকর্তা, তিনি বাস বা গাড়ি রিকুইজিশন দিয়েছেন এবং সেই গাড়িতে ভরে এই সমাবেশে অনেকে অংশগ্রহণ করেছেন। তো সরকারের পৃষ্ঠপোষকতার প্রশ্নটি এখানে আছে, যদিও প্রেস সচিব বলেছেন যে এখানে সরকারের কোনো হাত নেই। কিন্তু এসব প্রশ্ন খুবই যৌক্তিক যে আপনি যখন সরকারে থাকবেন এবং সরকারে থাকা অবস্থায় একটি অংশ সরকারে থাকবেন, আরেকটি অংশ দল গঠন করবে, তখন এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। যারাই দল গঠন করেছেন তারা এই বিষয়টি বোঝেন না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু আপনারা নিজেরাই এই বিতর্ক উস্কে দিচ্ছেন। আয় ব্যয়ের হিসেবটা যদি স্বচ্ছ না রাখেন, যদি আগের রাজনৈতিক দলের মতোই আপনাদের অবস্থা হয়, তাহলে কিন্তু মানুষ প্রচণ্ড রকমের হতাশ হবে এবং সেটা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন জায়গায় এই নতুন রাজনৈতিক দলের নেতারাও বিভিন্নভাবে চাঁদাবাজির সঙ্গে যুক্ত, এমন খবর গণমাধ্যমে আসছে, সেসবেরও আপনারা সঠিক উত্তর দেবেন। অনেক জায়গায় তারা ভিডিও ভাইরাল হচ্ছে, তারা ধরা পড়ছেন, তো এগুলো তো আপনাদেরকে বিতর্কিত করবে। আপনাদের যদি মহৎ উদ্দেশ্য থাকে অবশ্যই আপনাদেরকে সেটা পরিষ্কার করতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনারা যদি নতুন রাজনীতির কথা বলে পুরনো স্টাইলে রাজনীতি করেন, মানে পুরনো রাজনৈতিক দলগুলো যেভাবে রাজনীতি করে, যে ধরনের বড় বড় অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয়, যেভাবে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তাদের দলের অনেক নেতা, সবাই না, তাহলে এই নতুন দলের অর্থ কী? মানে আমরা বলি না অনেকটা নতুন বোতলে পুরনো মদ, সেরকমটি হলো তো সমস্যা। এই রাজনৈতিক দলের সামনে অনেক অনেক চ্যালেঞ্জ এবং অনেক অনেক দায়িত্ব। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে যে এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করানো, সেই সঙ্গে আয় ব্যয়ের হিসাবটি খুবই ট্রান্সপারেন্ট রাখা এবং কোনো ধরনের প্রশ্নতা তৈরি না হয়, এবং সরকারের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ত্যাগ করা। কারণ আগামী নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, শোনা যাচ্ছে 300 আসনে আপনারা প্রার্থী দিতে চান, ইতিমধ্যে সার্চ কমিটি গঠনের কথা বলা হচ্ছে, তাহলে আপনাদের এই দুই ছাত্রনেতার সরকারে থাকা আর পরে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এই নির্বাচনীয় প্রশ্ন উঠবে এবং সেটা কিন্তু আপনাদেরও ভোগাবে, সরকারকেও ভোগাবে। বিএনপি, জামাত সহ বিভিন্ন দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিলে হয়তো আমরা বুঝতে পারবো তারা আপনাদের এই রাজনৈতিক দল গঠন এবং দুই উপদেষ্টার সরকারে থাকা নিয়ে আসলে তারা কি ভাবছে সেটা স্পষ্ট হবে। তবে এখন পর্যন্ত যতটুকু এগিয়েছে তাতে এটা আপনাদের খুব ভালো পদক্ষেপ বা সুবোধ সম্পন্ন সুচিন্তিত পদক্ষেপ হয়নি।